إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة هاتين وعشر بالسبب والوسطى رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله রাহু আবু দাউদ বেসানাদিন সাহিহ। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমা এবং তার আগের জুমায় কিয়ামতের বাস্তবতা সম্পর্কে বিবরণ অবগত হচ্ছিলাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব মুহূর্তের কিছু বড় লক্ষণ, যাতে বোঝা যাবে এখন কিয়ামত হবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্ত আনা ওয়াসাত হাতাইন সুমা আশারা ওয়াশাবাবা সুমা আশারা বিসাবাবাতে ওয়াল ওয়াসতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, আমি আর কিয়ামত এইভাবে, এই কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন যে কিয়ামত আর আমি এইভাবে। তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুটি ইশারা করাতে আমরা বুঝতে পারি একটি অর্থ এই যে আঙ্গুল দুটি যেমন পাশাপাশি জমা ধরে আছে, আমি আর কিয়ামত তেমন পাশাপাশি। আর একটি অর্থ এই যে তর্জনী থেকে মধ্যমা আঙ্গুল যতটুকু বেড়ে আছে, আমার মাঝে আর কিয়ামতের মাঝে ততটুকু ব্যবধান আছে। তর্জনী থেকে মধ্যমা আঙ্গুলটি একটু বেড়ে আছে, যেই পরিমাণ বেড়ে আছে সেই পরিমাণ আমার থেকে আর কিয়ামতের মাঝে ব্যবধান আছে। তবে তিনি কোনো এক সময় একথাও বলেছেন, আসরের পরে বক্তব্য দিতে দিতে যখন সূর্য ডুবে ডুবে সূর্যের আলো গাছের পাতায় পাতায়, তখন তিনি বললেন যে আজ দিনের যতটুকু সময় পার হয়ে গেছে, পৃথিবীর বয়স ততটুকু পার হয়ে গেছে। এখন সূর্য ডুবতে যতটুকু সময় আছে, পৃথিবীর বয়স ততটুকু আছে। তাতে হিসাবে আসে যে ওই সময় থেকে সূর্য ডুবার সময় 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম হতে পারে।
তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। তবে তিনি বলেছেন কিয়ামত আর আমি এইরকম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত সংগঠিত হবে না ইল্লা আলা শিরারিল খালকে, তবে যখন মানুষ সবাই হবে নিকৃষ্ট, কেউ যখন ভালো থাকবে না, তখন তাদের উপরে কিয়ামত হবে। এতে বোঝা যাচ্ছে যে ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। পরে আরেকটি হাদিসে স্পষ্ট বোঝা যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা লা ইউকালা ফিল আরজে আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কোনো একজন মানুষ, পৃথিবীতে কোনো একজন মানুষ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, এ হাদিসের আলোচনার সাথে আপনাদের আকীদাগত আরেকটি জরুরি কথা রয়েছে। তা মনে রাখা ভালো হবে যে আল্লাহ আল্লাহ নামে আল্লাহকে ডাকার কোনো শব্দ বা বাক্য পৃথিবীতে নেই। এই হাদিসটাই যখন বাইহাকিতে এসেছে, তখন বর্ণনাকারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মানুষ পৃথিবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ শব্দ কিছু নয়, আল্লাহ শব্দ ডাকার জন্য, জিকিরের জন্য কিছু নয়। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই নামে জিকির নাজায়েজ, হারাম, বিদাত, কাবিরা গুনাহ। ঠিক তেমনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরও নাজায়েজ, হারাম, বিদাত, কাবিরা গুনাহ। ঠিক অনুরূপী আল্লাহ আল্লাহ, হু হু, এরকম কোনো জিকির পৃথিবীতে নাই। এই হাদিসটি এই বর্ণনায় এসেছে আবু দাউদে, যে পৃথিবীর উপরে আল্লাহ আল্লাহ বলার মতো যখন কোনো ব্যক্তি আছে তখন কিয়ামত হবে না। এই হাদিসটি যখন আবার বাইহাকিতে এসেছে, তখন বলা হচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ যদি বলার থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিয়ামত হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে বর্ণনার তফাতে এতটুকু হয়েছে, মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্যই মানুষে যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি বলেন আল্লাহ যে হালে রাখে, এই কথাটা ঠিক হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আর আল্লাহ যে হালে রাখে, এই দুটাকে সমান করেন তো দেখি। আবার কেউ বলে যে কেমন আছেন, তখন বলে আপনাদের দোয়া। আচ্ছা, আপনাদের দোয়া এইটাকে এক পাল্লায় দেন আর আলহামদুলিল্লাহকে এক পাল্লায় দেন, এই দুটা সমান করেন তো দেখি। ঠিক এটা ওই রকমই হয়ে গেছে, যেমন মানুষ মোবাইল কথা শেষে বলে আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই কথাটা যেমন আল্লাহ আপনাকে ভালো রাখুক, ও কি আল্লাহ ভালো থাকেন, ও কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক। মনে রাখা ভালো হবে এই কথাটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এরকম সময়ে মানুষটাকে বলতে বলো, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ আল্লাহ বলার অর্থ আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ বলার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা এই বর্ণনাটাই যখন বাইহাকিতে এসেছে তখন এইভাবেই এসেছে, এবং এই মর্মেই হাদিসগুলি দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার নাম কালেমাত তাইয়্যিবা। যখন একজনের সাক্ষী থাকে শুধুমাত্র আল্লাহ, তখন মানুষে বলে সেই কালেমার নাম কালেমা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেননি।
বিদ্বানেরা বলেন সেই কালেমার নাম কালেমা তাইয়্যিবা। আর যখন দুইজনের সাক্ষী থাকে আল্লাহ এবং রাসূল, তখন তাকে মানুষে বলে কালেমা শাহাদাত, আল্লাহর নবী বলেননি। যখন শুধু একজনের সাক্ষী থাকে শুধুমাত্র আল্লাহ, তখন তার নাম কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যখন উভয়েরই সাক্ষী থাকে আল্লাহ এবং রাসূল, তখন সেই কালেমার নাম কালেমা শাহাদাত, মানুষে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কিছু বলেননি। কালেমা শাহাদাতের রূপ তিনটে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসের সূত্র জয়ীফ। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসের সূত্র ঠিক। আর একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, হাদিস গ্রন্থে সবটাতেই আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু, হঠাৎ আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন। তখন আমরা বলা বলি করছিলাম। এই সময়তে আল্লাহ রাসূল আমাদের সামনে চলে আসলেন। তিনি বললেন, মা তাযকুরুনা, তোমরা কি বলা বলি করছো? তা আমরা বললাম যে নাহনু নাযকুরু সাআত, আমরা কিয়ামতের কথা বলা বলি করছি, আমরা কিয়ামতের কথা নিয়ে আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম তাকুমাস সাআতু হাত্তা তারাউনা কাবলাহা আশারা আয়াতিন, কিয়ামত কখনো সংগঠিত হবে না, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা 10টি নিদর্শন না দেখেছ। কিয়ামত অতদিন পর্যন্ত হবে না কিয়ামত অতদিন পর্যন্ত যতদিন তোমরা 10টি নিদর্শন না দেখেছ। এই কথা বলার পরে তিনি বললেন, আদ-দুখান, ধোঁয়া, পূর্ব দিক থেকে ধোঁয়া বের হয়ে আসবে, এটা 40 দিন থাকবে, সারা পৃথিবী ধোঁয়ায় ঘেরা পড়বে, মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, মানুষের চলাচলের অসুবিধা হবে, ধোঁয়া দেখতে পাবে, এটা থাকবে 40 দিন। দাজ্জালা, যতদিন পর্যন্ত দাজ্জাল না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন মানুষ যাদেরকে দাজ্জাল বলছে, এটা হয় তার হঠকারিতা, না হয় অন্যায় দেখে বলছে, না হয় ভুল বুঝেছে। দাজ্জাল যাকে বলছে এটা নয়, তবে দাজ্জালকে বলা হয়েছে দাজ্জাল ওয়াল কাযযাব, দাজ্জাল হচ্ছে মিথ্যুক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে 30 জন দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, মিথ্যুককে দাজ্জাল বলা হয়। তার মানে দাজ্জালও ভুয়া করে বলবে এই যে জাহান্নাম, এই যে জান্নাত, তাহলে ও মিথ্যাবাদী। ও বলবে আমি আল্লাহ, তাহলে সে মিথ্যাবাদী। একজন মানুষকে ডেকে হত্যা করে বলবে এই দেখো পারি, একজন মানুষকে ছেড়ে দিয়ে বলবে এই দেখো পারি। আর আল্লাহ আবার কিছু ক্ষমতাও দিবেন। যখনও বলবে আমি আল্লাহ, এলাকার লোক যদি তাকে না মানে, তাহলে আর বৃষ্টি হবে না, তখন দুর্ভিক্ষ এলাকায় দেখা দিবে, মানুষ আর খেতে পাবে না। আর যে এলাকার লোক মানবে সে এলাকাতে বৃষ্টি হবে বেশি, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। সমস্যা আছে অনেক, তার কাছে কিছু ক্ষমতাও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যতদিন বের না হচ্ছে, এই ব্যাপারে আমাদের আজকে কিছু কথা রয়েছে। এরপরে তিনি বললেন, ওয়াদ-দাব্বা, মক্কা এবং মদিনা থেকে বা তার মাঝামাঝি থেকে বা মদিনার মাটি থেকে একটা প্রাণী বের হবে মাটি ফেটে, যার আকার আকৃতি বিভিন্ন ধরনের, এক এক অঙ্গ এক এক ধরনের। সেটা কি, সেটা কতদিন থাকবে, সেটার উৎপত্তি কিভাবে, তা মানুষ স্পষ্ট বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেও যাননি। ঠিক ইবনু সাইয়্যিদের মতো, ইবনু সাইয়্যিদ কি দাজ্জাল না কি, এটাও স্পষ্ট নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই প্রাণী বের হবে তখন কিয়ামত হবে। এরপরে তিনি বললেন, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন কিয়ামত হবে বলে প্রমাণ হয়ে গেছে, এখনই হবে। প্রতিদিন সূর্য পশ্চিম দিকে গিয়েই একটা স্থানে গিয়ে থামে, বা তার চলার গতির একটা পর্যায় আছে, ওখানে গিয়ে আল্লাহকে বলে যে আমি কি পূর্ব দিকে যাব। তখন আল্লাহ অনুমতি দিলে যেতে থাকে। প্রতিদিন এইভাবে হয়, আল্লাহর অনুমতিতেই চলে। যেই দিন অনুমতি হবে না সেই দিন আর সূর্য পূর্ব দিকে আসবে না, সেদিন পশ্চিম দিকেই উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেই দিন মানুষের ঈমান তার কোনো উপকারে আসবে না। কেন? লাম তাকুন ঈমানুহা মিন কাবলিহা, তার ঈমানটা এই সূর্য পশ্চিম দিকে উঠার পূর্বে হয়নি, এজন্য তার ঈমান গ্রহণীয় হবে না আল্লাহর কাছে, তা বাতিল বলে গণ্য হবে। এরপরে তিনি বলেছেন, ও নজুল ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম দেমাস্কের, সিরিয়ার দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেত পাথরের মসজিদের মেহরাবের উপরে বা মিনাতে এসে দুইজন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তখন আসরের একামত হয়ে গেছে, ইমাম মাহদী ইমামতি করবেন, এই মর্মে তিনি আগে চলে গেছেন, একামত হচ্ছে। এরকম সময় ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। চুলগুলি থাকবে লম্বা লম্বা, দেখে মনে হবে যে চুল দিয়ে স্বর্ণ ঝরে পড়ছে। তখন গোসল করেছেন, এরকম চুলগুলি থাকবে ভিজা ভিজা, পানি এক ফোঁটা এক ফোঁটা পড়বে চুল থেকে, এরকম অবস্থায় চলে আসবেন। তখন ইমাম মাহদী সামনে থেকে ফিরে আসবেন আর ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন আসরের টাইমে। এরকম সময়ে সিরিয়ার দেমাস্ক শহরের শ্বেত পাথরের বড় মসজিদের মিনারে তিনি নেমে আসবেন দুইজন ফেরেশতার মাধ্যমে। যারা বলছে মাহাদি চলে এসেছে তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা শরীয়ত বুঝে না বা তাদের আকীদায় ত্রুটি রয়েছে। এরপরে তিনি বললেন, সালাসা খসুফিন, তিনটা ভূমিকম্প হবে। পাঁচটা হয়ে গেছে, এবার তিনটে, পাঁচ আর তিনে আট। তিনটা ভূমিকম্প হবে, খাসফুন বিল মাশরিকে ওয়া খাসফুন বিল মাগরিবে ওয়া খাসফুন বে জাজিরাতিল আরবে। একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে, কোথায় তা বলতে পারছি না, বলেছেন পূর্ব দিকে। একটা ভূমিকম্প হবে পশ্চিম দিকে, তা বলতে পারছি না কোথায়, তিনি বলেছেন পশ্চিম দিকে। আর একটা হলো বে জাজিরাতিল আরবে, মরুভূমিতে, আরব ভূখণ্ডে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব এলাকায় হবে একটি ভূমিকম্প। এই তিনটি বৃহৎ ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংসের পূর্বে। এরপরে বললেন, ও তাখরুজু নারুন মিনাল ইয়ামান, আগুন বের হবে ইয়ামান দেশ থেকে। ও তাতরুদু নাসা ইলা মাহাসারিহিম, মানুষকে আগুন ঘিরে নিয়ে যাবে তাদের একত্রিত হওয়ার স্থানে। এমন থেকে আগুন বের হয়ে যেখানে মানুষ একত্রিত হবে বিচার মাঠে, সেই দিকে সব মানুষকে ঘিরে নিয়ে যাবে। কতদিন থাকবে এ আগুন তা স্পষ্ট উল্লেখ করা হয়নি। তিনি বলেন, সুম্মার রিহ তুলকি নাসা ফিল বাহারে, এরপর পূর্ব দিক থেকে একটা বাতাস বের হবে, সেই বাতাস মানুষকে একেবারে তুলে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে। কতজন মানুষকে সাগরে নিক্ষেপ করবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন মানুষকে এই বাতাস তুলে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে। এ হলো 10টি বড় নিদর্শন। তিনি বললেন কিয়ামত হবে না, কিয়ামত অবশ্যই হবে না, লান তাকুমাস সাআত, কিয়ামত অবশ্যই হবে না এই 10টি নিদর্শনের পূর্বে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা এই 10টির মধ্যে
আজকের আলোচনায় দাজ্জাল সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামিম দারি বলল, ফাইদা আনা বে ইমরাতিন তাজুররু শারাহা, আমি তামিম দারি বলছি, হঠাৎ দেখি একজন মহিলা, এই বিষয়টি পরের হাদিসে আরো বিস্তারিত আসছে, হঠাৎ দেখি একজন মহিলা, তার খুব লম্বা লম্বা চুল, মাটি হেঁচড়ে যাচ্ছে চুল, সে চুলগুলিকে চিরুনি দিয়ে রেডি করছে, ঠিক করছে। আমি বললাম, মানান্তি তুমি কে? ওয়াইলাকে, তোমার ক্ষতি হোক। মানান্তি তুমি কে? তখনও বলল, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি, আমি কথা বহন করি। ইদহাব ইলা যালিকাল কাসরে ফিহি রাজুলুন, ওই যে একটা ঘর, তুমি ওই ঘরে যাও, সেখানে একজন মানুষ আছে। আমি গেলাম, ফায়দা রাজুলুন ইয়াজুররু শারাহু, দেখি একটা মানুষ, সে তার শরীরে লম্বা লম্বা চুল, মাথায় লম্বা লম্বা চুল, সেও চুলগুলিকে চিরুনি দিয়ে রেডি করছে। দেখি ইয়ানজু বাইনা সামাই ওয়াল মুসাল্লালুন ওয়া মুসালসালুন বিল আগলালে, তাকে একবারে শিকল দিয়ে খুব মজবুত করে শক্ত করে বাঁধা আছে, তাকে শিকল দিয়ে লোহার জিজির দিয়ে শক্ত করে বাঁধা আছে। ইয়ানজু বাইনা সামাই ওয়াল আরজ, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে। আমি বললাম, মানান্তা তুমি কে? তখনও বলল, আনা দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নবিয়্যিন ইল্লা আনজারা কওমাহু আল কাযাবা আল আওয়ারা আদ দাজ্জালা, সকল নবী তার নিজ নিজ সম্প্রদায়কে মিথ্যুক, কানা, দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। মুসা, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সকল নবী তার স্ব উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে হুয়াল কাদ্দাবল আওয়ার ওয়া বাইনা কাতিফাইহি কাফারা, ও হচ্ছে দাজ্জাল ও মিথ্যুক, ওর দুই চোখের মাঝে সামনে লেখা আছে কাফারা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী হাদ্দাসতুকুম আনিল মাসিহিদ দাজ্জালে, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলতেই আছি, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলতেই আছি। হাত্তা খাশিতু ইন্নাকুম লা তাকিলুন, এরপরে আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না, তোমরা স্পষ্ট হতে পারছো না দাজ্জাল কে কেমন। আমি তোমাদের এত বলছি, তবুও মনে হচ্ছে যে তোমরা স্পষ্ট হতে পারছো না দাজ্জাল কে এবং কেমন। শোনো, ইন্না দাজ্জালা, নিশ্চয় দাজ্জাল, কাসিরুন, সাইজে ছোট, আফহাজো, পায়ের নলা লম্বা, জাওয়াদুন, মাথায় লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল, আওয়ারো, কানা, দাজ্জাল হবে কানা, লাইসা লাইসাত বে নাতিয়াতিন ওয়ালা হাজরা, তার একটা চক্ষু হবে কানা, তবে সেটা আঙ্গুরের মতো ফোলা থাকবে, খুব একটা বেশিও হবে না, খুব একটা কমও হবে না। দেখে মনে হবে না যে খুব বেশি উঠে আছে, দেখে মনে হবে না যে খুব ভিতরে ডেবে আছে, এরকম মনে হবে না, তবে কানা। আমি বলি, ওয়াইন উলবিসা আলাইকুম, এর পরেও যদি তোমরা বুঝতে না পারো দাজ্জালকে, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তবে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা নয়, এটুকু তো বুঝতে পারবা।
আমি এত করে বুঝালাম তবু যদি না বুঝো, এ কথা বলছেন। আমার সন্দেহ হচ্ছে যে তোমরা দাজ্জালকে বুঝতে পারছো না। শোনো, দাজ্জাল হবে সাইজে ছোট, পায়ের নলা লম্বা, গোছা নলাটা লম্বা, মাথায় চুল হবে কোঁকড়া কোঁকড়া, চোখে হবে কানা। কানা চোখটা খুব বেশিও উঠেও থাকবে না, খুব ডেবেও থাকবে না। এর পরেও যদি বুঝতে না পারো যে দাজ্জাল কে, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা নয়। এবার তো বুঝবে। অন্য এক লম্বা হাদিসে বলেছে, শোনো, ওয়াইন ইয়াখরুজু দাজ্জাল ওয়ানা ফিকুম, যদি দাজ্জাল বের হয় আর আমি যদি তোমাদের মাঝে থাকি, তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো। আর যদি দাজ্জাল বের না হয়, আমার উপস্থিতিতে যদি দাজ্জাল বের না হয়, তাহলে তোমরা দাজ্জালকে ঠেকাবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে। দাজ্জাল যখন বের হবে, দুই দিকে বিপর্যয় সৃষ্টি হবে। মানুষ কেউ বলবে আমি আল্লাহ, তারপর ওর পিছনে পিছনে মানুষ যেতে থাকবে তাকে মেনে নিয়ে। মৌমাছির মূল মৌমাছি, রানী মৌমাছি যখন আগে আগে যায়, পিছনে পিছনে লক্ষ মৌমাছি যেমন যায়, তেমনি ভাবে বহু মানুষ তার পিছে পিছে যাবে। যদি ও বের হয়, আমি যদি থাকি আমি ঠেকাবো। আর যদি আমি না থাকি, তোমাদের সামনে যদি বের হয়, তাহলে তোমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়িও, তাহলে তোমরা নিজেকে বাঁচাতে পারবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত জুমার দিন পড়লে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। বিষয়টি বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদি, আমি একজন মহিলা ফাতেমা বিনতে কায়েস, আমি শুনলাম কে যেন চিৎকার করে যাচ্ছে, সালাত শুরু হতে যাচ্ছে, সালাত শুরু হতে যাচ্ছে, সালাত শুরু হতে যাচ্ছে। এই চিৎকার শুনে খারাজতুল মসজিদে, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি তার সালাতকে শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি ওয়া হুয়া ইয়াজহাক, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। তখন তিনি হাসছিলেন, দেখে হাসি মুখে তিনি কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। উঠে বসে বলছেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই মুসাল্লিরা শোনো, তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো, কেউ দাঁড়াবে না, কেউ উঠবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। আর আপনারা মসজিদে থেকে এলোমেলো থাকার চেষ্টা করেন, গল্প তো আছেই। অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ ওর উপরে দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি ওকে ক্ষমা করো, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো। এই তিনটা বাক্য অতক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার পক্ষে বলতে থাকে, মালাম ইউজি ওয়ালা ইহুদেস, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দেয়নি আর যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট হয়নি। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে ফেরেশতা কথা বলতে থাকে, দোয়া করতে থাকে। বুখারী মুসলিম। মসজিদে ঢুকে কত কাকে কষ্ট দেওয়া লাগছে, কত কার কাঁধের উপর দিয়ে ডিঙ্গে চলে আসা হচ্ছে, আর সালামের সাথে সাথে একজন আরেকজনের গায়ে লাফ দিয়ে আবার চলে যাচ্ছে। কেউ হিসাব নিকেশ করতে পারে না যে এটা মসজিদ। আসলে ইমানেরও ঘাটতি, ইমানও তো শক্ত হতে হবে, ইমান 100% হতে হবে। ইমান 100%, তাকে একটু এক মিনিট, ইমান 100% কি জিনিস একটু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছড়ালো সন্ধ্যার সময় সকালে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গেছিলেন আজকে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। তখন গ্রামের কেউ কেউ বলল যে এটা কি হতে পারে, কেউ কেউ বল দূর, ও তো রাতে কথা বানাই সকালে বলে, ও তো ধোঁকাবাজ মিথ্যুক। তারা আরো বেশি বলতে পারলো। আর যাদের ইমান কম তারা বলল সেই তো চিন্তা ভাবনা করছে এটা হয় কি করে,
হাজার হাজার মাইল দূর মক্কা থেকে বাইতুল মাকদাস, সেখানে উনি গেলেন, আবার সেখান থেকে 7 আকাশের উপরে গেলেন, সেখানে আবার কথা হলো, সকালে আবার বাড়িতে। আসলেই পাগল। এটা হয় কি করে? মানুষের বিবেক বিবেচনা মেনে নেয় না। তখন কেউ বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনেছেন মোহাম্মদ এই কথা বলছে? জি। মোহাম্মদ এই কথা বলছেন? জি। মোহাম্মদ যদি এই কথা বলে থাকে, তিনি সত্যই বলেছেন। পারা না পারা আমি বুঝি না, পারা না পারা আমি বুঝি না। তিনি যদি বলে থাকেন এই কথা, তিনি সত্যই বলেছেন। কথা সম্ভব অসম্ভব আমি আবু বকর বুঝি না। তিনি বলে থাকলে তিনি সত্য বলেছেন, এইটা আমি বলছি। তার মানে আমি তাকে নবী বলে মেনে নিয়েছি। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জেনার আগ্রহী লোককে বলছে নির্জনে ঘরের মধ্যে, এই শুনে রেখো, তুমি আমান্ত বেক আল্লাহুম্মা আমান্ত বেক বে রাসূলিকা, আমি ইশারা বলছি, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি। ইব্রাহিমকে বলি না যে ও আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম রাসূল। আরো বলছি, ওমা আহসান্ত ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জার স্থানকে আমার জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি আমার সত্যই হয়ে থাকে, তাহলে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। তার একটা ইমানি ব্যাপার আছে না, এটা হলো 100% ইমান, এরই নাম ইমান। ইমানের ঘাটতি হলে মসজিদে এসে তো এমনটা হবেই। এই সব মুসল্লি স্ব স্থানে বসে পড়ো। বসে পড়ার পরে বলছেন, হাল তাদরুনা লিমা জামাতাকুম, তোমরা কি বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সবাই বলল জি না, তা তো বলতে পারছি না, আপনি যে কেন বসতে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জামাতুকুম লিরাকবাতিন ওয়া লিরহাবাতিন, আমি তোমাদেরকে কোনো জিনিসের প্রতি আগ্রহী করব, জান্নাতের সুসংবাদ দিব আর জাহান্নামের ভয় দেখাবো, এই জন্য আমি তোমাদের বসতে বলিনি। তবে আন্না তামিম আদ-দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান ওয়া ফাকাল্লাজি কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে, ও একটা কাহিনী শোনাচ্ছে দাজ্জাল সম্পর্কে। সেই কাহিনী আমার কথার সাথে মিলে যায়, যেটা আমি তোমাদের সব সময় বলে থাকি। আমি তো তোমাদের দাজ্জাল সম্পর্কে বলে থাকি, ওই কাহিনী বলছে তামিমদারি। তামিমদারির কথাটা আমার কথার সাথে মিলে যায়, এই জন্য তিনি হাসতে হাসতে মিম্বারে উঠে বসেছেন যে আমার কথা বাস্তব মিলে গেছে। তিনিও তো মানুষ, আমার কথা বাস্তব মিলে গেছে। ও বলছে, রাকাবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাকম জজাম, আমি তামিমদারি লাখম এবং জজাম সম্প্রদায়ের 30 জন মানুষের সাথে স্টিমারে উঠেছিলাম, বড় নৌকায় 30 জন লোক ছিলাম। ফালাইবা বেনাল মৌজ ফিল বাহারে সাহারান, 1 মাস যাবত ঢেউ, সাগরের ঢেউ আমাদেরকে নিয়ে খেললো। যেমনই আমরা নৌকায় উঠেছি, স্টিমার ছেড়েছে আর ঝড় বৃষ্টি উঠলো। 1 মাস যাবত এই স্টিমার যে কোন দিকে গেল তা বুঝতে পারলাম না। ফারফাইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, 1 মাস পরে একদিন সন্ধ্যার দিকে এই স্টিমার কোন এক কেনারায় গিয়ে লাগলো। তো স্টিমার তো আগেই পানিতে ঠেকে যাবে, অনেক পানিতে ঠেকে যাবে। একদিন সন্ধ্যার সময় স্টিমার এক প্রান্তে গিয়ে লাগলো। আকরাবিস সাফিনাতে, আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। স্টিমারে ছোট ছোট নৌকা থাকে, সে নৌকায় আমরা উঠে বসলাম, এতে যাব, উপরে যাব, সেই জন্য ফা দাখালনা জাজিরাতা, আমরা ওই উপদ্বীপে দ্বীপে উঠলাম, দ্বীপে নেমে গেলাম। ফালাকিয়াতনা দাব্বা আহলাবু কাসিরু শারে লা ইয়াদরু মিন কুবুলিহি মিন দুবরিহি বিকাসরাতি শারে, হঠাৎ দেখে একটা প্রাণী, তার গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন। তার গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখনও বলল, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা। এই যাব এলা হাজাত দেইরে ফিহে রাজুলুন
ফিহে রাজুলুন ইয়াস্তাকু ইলা খাবারিকুম, ওই ঘরে যাও, ওই ঘরে একটা লোক রয়েছে, যে লোকটা তোমাদের সংবাদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওই লোকটা তোমাদেরকে চাচ্ছে। ফাইজা সামাতলানা ফাফারেকনা আনতাকুনা শায়তানাতান ফাসরানা এলা দাইরে, যেমনই বলেছে ওই ঘরে একটা লোক আছে, তেমনি আমাদের সবার অন্তরে একটা ভয় হয়ে গেছে। এ মনে হয় শয়তান, এ মনে হয় শয়তান। 30 জন মানুষ, তারপরেও সবার অন্তরে একটা ভয় ধরে গেছে, এ মনে হয় শয়তান। এই বলে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, দৌড় দিয়ে ওই ঘরে পৌঁছিলাম। ফায়দা রাইনা ইনসান আজিম, দেখি বিশাল মানুষ। মা রাইনা হো খালকান কাত্ত, এত বড় মাখলুক আমরা জীবনে কোনোদিন দেখিনি। বিশাল মানুষ, আসাধ্য হু আশাকান, খুব কঠিন ভাবে বেঁধে রাখা আছে। মা বাইনা ইয়াদাই হে মা অনকেহি, 2 হাতকে কাঁধের সাথে বাঁধা আছে। ও বাইনা কাবাই হে মা রিজলাই হে, 2 পায়ের হাঁটুকে উরু রানের সাথে, হাঁটুর সাথে পায়ের গিরাকে, টাকনুকে, এই হাঁটুর সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আর না হলে এই 2 পাকে হাতের সাথে কাঁধের সাথে জড়িয়ে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। যে এই বাঁধানো অবস্থায় লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, খুব কঠিন ভাবে বাঁধা আছে। আমরা জিন্দেগিতে কোনোদিন এত বড় মানুষ দেখিনি, তাকে লোহার শিকল দিয়ে এইভাবে কঠিন ভাবে বাঁধা আছে, লাফ দিয়ে আকাশে চলে যাচ্ছে, আবার নিচে পড়ছে। আমরা বললাম মানান্তা তুমি কে? তখন বললাম তুম কাদার তো বনি ফাঁক বেরিন মানান্তুম, আরে তোমরা তো জেনে যাবা আমি কে, তোমরা বলো তোমরা কে। আমি তো কে এটা তোমরা জেনেই যাবা, তোমরাই বলো তোমরা কারা। তখন আমরা বললাম না নাসুল আরবে, আমরা আরবের কিছু মানুষ, রাকেবনা ফিরা সাফিনাতিন বাহারাইতিন, আমরা সামুদ্রিক স্টিমারে উঠেছিলাম, সাগরের ঢেউ 1 মাস নিয়ে খেললো, তারপর আমরা নামলাম, হঠাৎ এক প্রাণীর সাথে দেখা, দেখি সেই প্রাণীর গায়ে খুব লোম, কোথায় মুখ কোথায় পিছন বোঝা যায় না। আমরা তাকে বললাম তুমি কে? তখনও বললো আমি সিআইডি। এরপরে বলল যে ওই ঘরে যাও, ওই ঘরে একটা লোক আছে, তাই ছুটে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেরুনি আর নাখলে বাইশান, ইরাকে সিরিয়ায় একটা খেজুর গাছ ছিল, হালতুসমেরো, সে খেজুর গাছে কি খেজুর ধরে? কল্যাণ নাম তুসমেরো, জি হ্যাঁ ওই খেজুর গাছে খেজুর ধরে। তখন বলছে ইউ সে কানলা তুসমের, অচিরে এমন একদিন আসবো ওই খেজুর গাছ আর খেজুর ধরবে না। তারপর বলছে ফাগ বেরোনি আন বহেরাতি তাবারিয়াতে, ইরাকে একটা বিল ছিল, বিল জলা বিল, বুঝেন কিনা? ইরাকে একটা বিল ছিল জলা, হালফিয়া মাউন, সে বিলে কি পানি আছে? নাম ইয়া কাসিরাতুল মাই, জি হ্যাঁ বিলে অনেক পানি আছে, প্রচুর পানি। তখন বলছে ইউ সে কায়াধাবাল মা, অচিরে একদিন এই বিলে পানি থাকবে না, শেষ হয়ে যাবে। তারপরে বলছে ফাগ বেরোনি আইনে জোগারিন আন আইনে জোগারিন, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, হাল ফিয়া মাউন হাল এজরাউনা আহলহাম মাইহা, সেই জোগার নামক পুকুরে কি পানি আছে? এই এলাকার লোক কি সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? কালা নাম হে কাসিরাতুল মায়ে, কালা নাম হে কাসিরাতুল মায়ে। আমরা বললাম হ্যাঁ পুকুরে অনেক পানি আছে। ওয়া আহলহা ইয়াজরুনা মিন মাইহা, আশেপাশের লোকেরা সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, বেরোনি নবীল উম্মিন, তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো, তার অবস্থা কি? নিরক্ষর নবী, আমাদের নবী ছিলেন নিরক্ষর। আমাদের নবী চিনতেন না কোনটা ত, কোনটা জ, কোনটা আইন, কোনটা গায়ন, এগুলো আমাদের নবী চিনতেন না। পৃথিবীর কোনো মানুষ আমাদের নবীর শিক্ষক নন, শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ, আর মাধ্যম হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। যার কারণে তার অনেক মুখের ভাষা সাহাবিগণ বুঝতে পারতেন না, পাল্টা আবার জিজ্ঞাসা করতেন এটা বুঝলাম না। বহু জায়গাতে সাহাবিগণ বলছেন এটা যে কি বললেন তা বুঝলাম না। তো নিরক্ষর নবী সম্পর্কে বলো। তখন আমরা বললাম হুয়াকাত হারাবা মিন মক্কা এলা মদিনা এলা ইয়াসরাব, উনি তো পালিয়ে গেছেন মক্কা থেকে মদিনায়। ওমা হালহু, তার অবস্থা কি? হালহু সেজাল, তার অবস্থা বালতি, তার অবস্থা বালতি। এটা বা কি বুঝলেন? তার অবস্থা বালতি। আগে ইঁদারার পাশে বালতি থাকতো, বালতি, ডোল বালতি।
যার যখন পানির প্রয়োজন হতো তখন বালতিটা ইঁদারায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে রেখে চলে যেত। আবার আপনি আসলেন, আবার বালতিটা নিলেন, ইঁদারায় পানি উঠিয়ে পানি পান করে বালতিটা রেখে চলে গেলেন। তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। মোহাম্মদের অবস্থা বালতি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বদরের যুদ্ধে জয় হয়েছেন আর উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন, তার অবস্থা হলো বালতি। বুঝাতে পারলাম কি না? এরা 30 জন বলল যে মোহাম্মদের অবস্থা বালতি। বালতি মানে কি বুঝলাম? বালতি, ইঁদারার পাশে বালতি থাকতো, যার পানি পান করার প্রয়োজন সে নিয়ে ইঁদারা থেকে পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত। তো বালতিটা একবার আপনি নিলেন, একবার আমি নিলাম, তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তো এইরকম হলো মোহাম্মদের অবস্থা। মোহাম্মদের একবার জয় হয়েছে, একবার পরাজয় হয়েছে, তার অবস্থা বালতি। তখন বলছে আলা ইন্নাহু খায়রুন লাহুম আইতিয়ুহ, মনে রেখো, সাবধান, তাদের উচিত সারা পৃথিবীর জন্য কল্যাণকর তাকে মেনে নেওয়া। মনে রেখো, সারা পৃথিবীর জন্য উচিত, তাদের জন্য কল্যাণকর তাকে মেনে নেওয়া। আন্নি উহুবেরকুম, আমি এখন বলি আমি কে? আন্নি আনা দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। ফাইজানুলি, আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে। ফাখরজ, আমি বের হব। ফাউসিরু ইলাল আরজে, আমি সারা পৃথিবী চলবো। লা আদু কারিয়াতান ইল্লা আসিরুহা ইল্লা হাবাত্তুহা, পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যেখানে আমি দাজ্জাল যেতে পারবো না। ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। ফি কুল্লে নাকবিন মালাকুন ইয়াসুদ্দুনি ইয়াহরসুনা, মক্কা এবং মদিনায় 12টা করে গেট আছে, প্রত্যেকটা গেটে ফেরেশতা দাঁড়িয়ে আছেন। মাহু সাইফুন সালতান, প্রত্যেকের হাতে খোলা তরবারি আছে। যতবার আমি চেষ্টা করব ঢুকতে, ততবার আমাকে ঠেকানো হবে। আমি সেই মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। সারা পৃথিবী আমি চলে নেব 40 দিনে। 40 দিনে এমন কোন গ্রাম থাকবে না যেখানে আমি যেতে পারবো না। তবে মক্কা এবং মদিনায়, মক্কা এবং মদিনায় আমি ঢুকতে পারবো না। মক্কা এবং মদিনার 12টা করে গেট আছে, প্রত্যেকটা গেটে ফেরেশতা আছেন, তারা খোলা তরবারি হাতে করে আছেন। এই পর্যন্ত বলতেই অফি এদেহি মিক্সারাতন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে তার ওই এটাতে লোহার মেম্বারটাতে এভাবে মারতে লাগলেন। হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। আলা ইন্নাহু মিনাশ শাম, আলা ইন্নাহু মিনাল ইয়ামান, আলা ইন্নাহু মিন মাশরিক। সাবধান, মনে রেখো, দাজ্জাল সিরিয়ায়, দাজ্জাল এমানে না, দাজ্জাল পূর্ব দিকে। নেন কি হলো এবার? হাদিস মুসলিম শেষের অংশে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার দাজ্জাল যেটা শেষ কথা বলল, সেই কথাটা আজকে ভোলা যাবে না, সেই কথাটা মনে রাখতে হবে। দাজ্জাল বলছে পৃথিবীবাসীর জন্য ভালো, পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া, নিরক্ষর নবীকে মেনে নেওয়া। দাজ্জাল বলছে নবীকে মেনে নিতে হবে, আর আপনি বলছেন আমি ইমাম মেনে চলি। বলেন, আপনি বলছেন আমি পীর মেনে চলি। আপনার তো আত্মীয় স্বজন আছে, দয়া করে একটু আত্মীয় স্বজনকে বলবেন, দেখেন দুনিয়াতে যে কয়েকদিন বাঁচবেন এভাবে বোকামি করে বাঁচার চেষ্টা করিয়েন না। দাজ্জাল বলছে আলা সাবধান, খায়রুল লাহুম, তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য উচিত, তাদের জন্য জরুরি আইয়ুতিহু, মুহাম্মদকে মেনে নিবে, তাকে মেনে নিবে। এ কথা দাজ্জাল বলে। আর আপনি বলছেন আমি পীর মেনে চলি। যার পীর নাই তার পীর হলো শয়তান। আল্লাহ আপনার প্রতি দয়া করুক, আল্লাহুম্মা আমিন। আপনার বিবেক আছে, আপনি মানুষের কথাকে প্রাধান্য দিলেন কি করে? আর আপনি এই মসজিদের মুসাল্লি হয়ে এমনটা করেন কি করে যে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে? 1 গিলাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, তাহলে বিবাহটা একজন লোকের কথাতে হয় কি করে? আপনাকে আমি বলিনি কাজী সাহেবের খাতা চলবে না, ওটা ড্রেনে পেশাবখানায় ফেলে দিতে হবে। কাজী সাহেবের খাতাতে 4টা সাক্ষী আছে, আল্লাহ নবী বলেছেন 2 জন সাক্ষী লাগবে। জি,
আপনার যেখানে হাত লাগাবো সেখানে মিথ্যা প্রমাণ হবে। আপনি বেহেশতি জেওয়ার দিয়ে চলেন, আপনি মুকসিদুল মুমিন দিয়ে চলেন। আপনি জানেন না মুকসিদুল মুমিনের কথা কত আপনাকে বললাম, বেহেশতি জেওয়ারের কথা কত আপনাকে বললাম। বইয়ে লেখা আছে স্বামী যদি হারিয়ে যায় অপেক্ষা করতে হবে 90 বছর। আচ্ছা, মহিলার 90 বছর পরে কি করবে এখন? এটা কি হলো এটা? তারপরে বলছে বই লেখা আছে মুকসিদুল মুমিনিন হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়তে চাই, যে দেখে সেই পড়তে চাই। এ আবার কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে এটা আবার কি? এখন শুরু করেছেন লিখতে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। একটা কথাও সত্য নয়, গোটা আলোচনাটাই মিথ্যে এবং আল্লাহর আয়াতের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন নিসা উকুম হারসুল লাকুম ফাতু হাসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকট আসে তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি, চন্দ্রগ্রহণে কি সূর্যগ্রহণে কি, ভরা পেটে কি খালি পেটে কি, সফরের পূর্বে কি, সেটা তোমাদের ব্যাপার। আল্লাহ এই কথা বলেন আর লেখক এই কথা বলেন। এসব নেই। দাজ্জাল বলে এই কথা, তাকে মেনে নিতে হবে। এইটুকুর সাথে আপনার সাথে আমার খুব জরুরি কথা, দাজ্জাল বলে তাকে মেনে নিতে হবে। জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষকে সামনে রাখবেন না। মানুষ শ্রদ্ধার যোগ্য হতে পারে, অনুসরণের যোগ্য হতে পারে না। অনুসরণের যোগ্য মাত্র একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ শ্রদ্ধার যোগ্য হতে পারে, যাকে বড় আলেম মনে করেছেন, সম্মান করে দাওয়াত দিয়ে খাওয়াবেন, সেটা ভিন্ন কথা। পরের কথাটি, সম্মানিত মসজিদের মুসল্লি, দাজ্জাল কোথায় আছে, কিভাবে বের হবে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকভাবে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সিরিয়ায় আছে, ও ইরাকে আছে, ও ইয়ামানে আছে। না না, ও বের হবে পূর্ব দিক থেকে, অথচ বাঁধা আছে। আর এইভাবে লাফাচ্ছে, মানুষ তাকে খুঁজে পায় না। আল্লাহর কর্ম, আল্লাহর কাজ মানুষের নাগালের বাইরে। সম্মানিত মসজিদের মুসল্লি, অনেক সময় বলেছি, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যা হবে পাপ, একজন মানুষকে হত্যা করলে পাপ তাই হবে, এ কথা আল্লাহ বলেছেন। মানুষটি হিন্দুও হতে পারে, মানুষটি ইহুদিও হতে পারে, মানুষটি খ্রিস্টানও হতে পারে। যে কোনো মানুষ পৃথিবীতে মান সম্মানে বেঁচে থাকার অধিকার রাখে, এ কথা আল্লাহ বলেছেন। আপনি তাকে হত্যা করতে পাবেন না, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে যে হোক না কেন। মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, নাফস মানে মানুষ, সে যেই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, তাকে কেউ যদি মারে, একজন হিন্দু মানুষকে কেউ যদি অন্যায় মারে, একজন ইহুদি মানুষকে কেউ যদি অন্যায় মারে, সে যেন সারা পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, এ কথা আল্লাহ বলেন। অতএব পৃথিবীর যে কোনো মানুষ তার নিজ সম্মানে পৃথিবীতে বেঁচে থাকার পূর্ণ অধিকার রাখে। রাতের অন্ধকারে জঙ্গি তৎপরতায় মানুষকে মারা হবে, এটা একেবারেই হারাম, টোটালে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এটা হচ্ছে ইহুদিদের পরিকল্পনা। এই নীতির তীব্র বিরোধিতা করতে হবে প্রত্যেকটা মানুষকে, সপরিবারকে, যেটা আমরা দিন রাত বলে আসছি। সাথে সাথে এই যে আপনার মায়ানমারের এই রোহিঙ্গাদেরকে এইভাবে হত্যা করা হবে, যার ছবি দেনান দিন হাতে হাতে মানুষ দেখতে পাচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। এই ইহুদি খ্রিস্টান কত বড় শয়তান, কত বড় হারামখোর, কত বড় ধোঁকাবাজ, কত বড় হারামজাদা। এরা সারা পৃথিবীকে আবাদ করে। একটা মানুষ যদি তার দেশে মারা যায়, তাহলে তার বিচার বসায় শয়তান, আজাজিল, হারামখোর, হারামজাদা দেখতে পায় না যে এইভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে? সে কি মানুষ নয়? সে তো মানুষ। রোহিঙ্গা তো মানুষ, সে তো মায়ানমারে বসবাস করে। সে যে হোক না কেন, ও তো মানুষ। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাকে এইভাবে মারা হবে কেন? সারা পৃথিবীর যারা ক্ষমতাশীল তারা বসে থাকবে কেন? তারা দেখতে পায় না? তাদের চোখে আসে না? তারা শয়তান, তারা আজাজিল, আপনারা তার সহযোগিতা করেন। মনে রাখবেন, দেহে এক ফোঁটা শ্বাস থাকাকালীন এরকম শয়তান আজাজিলের দেশেও বসবাস করতে চায় না, তার অধীনে কোনো কাজ করতে চায় না, তার কোনো জিনিস গ্রহণ করতে চায় না। এটাই নিয়ে তা আপনাকে বলে রাখছি, ও শয়তান, ও আজাজিল,
ও তো ক্ষমতা আছে, সে ঠেকায় না কেন? যাদের ক্ষমতা আছে তারা বাড়ে না কেন? মানুষের শরীর থেকে এইভাবে চামড়া তুলে নেওয়া হবে, মানুষকে এইভাবে তরবারিতে হত্যা করা হবে, মানুষকে এইভাবে গুলি করা হবে দিন রাত? এটা হতে পারে? এটা ইসলাম কোনোদিন মেনে নিতে পারে? সে যেই হোক, সম্মানিত মসজিদের মুসাল্লি, আন্তরিকভাবে কোনোতে নাজেলা বা এমনি দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি সর্বশক্তিমান, মানুষের নির্যাতন তুমি দেখতে পাচ্ছ, কেউ যদি না করে তুমি তো পারো, তোমার দরবারে আমরা আন্তরিকভাবে দোয়া করি, তুমি এর প্রতিকার করো, আল্লাহুম্মা আমিন। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তিমান বলে তোমাকে বিশ্বাস করি, তুমি সব কিছু করতে পারো, এ ব্যাপারে আমরা বিশ্বাস রাখি তোমাকে। তুমি নিজ শক্তি দিয়ে এই অন্যায়ের প্রতিকার করো, তুমি এটা ঠেকাও, তোমার দরবারে আন্তরিকভাবে দাবি রাখছি। আল্লাহ, তোমার দরবারে আমরা আন্তরিকভাবে দাবি রাখছি, তুমি আমাদের দাবি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু